কুসুমের প্রশংসায় ভাসলো এবার ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনে প্রেস মিডিয়ারা বিদায় নেয় গাঙ্গুলি হাউস থেকে, ঠিক তারপর মুহূর্তেই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে আশীর্বাদ করে বলতে থাকছে, সত্যি কুসুম, আজকে তুমি যেইভাবে প্রেসের লোকদের হ্যান্ডেল তুমি করেছো তাতে আমি সত্যি তোমার প্রতি গর্বিত, এবং আমার আর যথেষ্ট পরিমাণে ভালো লাগছে এটা জেনে যে তুমি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমাদের সঙ্গে এই ডিলে কাজ করবে, এবং আমি আশাবাদী যে আমরা দুর্দান্ত পারফর্ম করে আমরা আগামীর জন্য আরও কিছু ডিল ক্র্যাক করতে পারবো তোমার হাত ধরে। এই কথা বলে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তেই ঈশানে ছোটো কাকিমুনি বলতে থাকে যে দেবলীর মেয়েটা কী করে হয়ে গেলো বলো তো, এই মেয়েটা কি কোনো জাদু জানে নাকি, একের পর এক কী করে আমাদের চালে আমাদেরকে মাত দিয়ে দিচ্ছে বলো তো। ঠিক সেই মুহূর্তেই যখন কুসুম নিজে থেকে দেবলীনার সঙ্গে কথা বলতে নেয়, ঠিক সেই মুহূর্তে ঈশান এসে বলতে থাকে যে আচ্ছা এক জাদুকর, তোমার একটা কথা বলো তো, তোমাকে ঠিক কে সেই জুসটা খাইয়েছিল যার ফলে কিনা তোমার এতটা নেশা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে সেই কথাটা তো খুব ভালো করে দেবলীনা ম্যাডাম বলতে পারবে, কারণ আমি ছোটোকে জিজ্ঞেস করেছিলাম যে ছোটো, তোর হঠাৎ করে এই জুসের গ্লাসটা আমার কাছে এনে দেওয়ার কারণটা কী ছিল এবং কেই বা তোকে কথাটা বলেছিল। ঠিক সেই মুহূর্তে ছোটো আমাকে বললো যে এই গোটা জিনিসটা নাকি দেবলীনা ম্যাডাম এসে ওকে বলেছিল। কি দেবলীনা ম্যাডাম, আপনি নিশ্চয়ই সেটা অস্বীকার করবেন না, আপনি তো চেয়েছিলেন যে আজকের গোটা অনুষ্ঠানটা যাতে ভেস্তে যায় এবং এই প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলের সামনে এবং দেবী মায়ের সামনে আমাকে হাসির খোরাক করে তোলার জন্য তো আপনার এই সকল চেষ্টা। কিন্তু দেখুন, ঈশ্বরের আশীর্বাদে এবং ঈশানবাবু এবং আয়ুষবাবুর সাপোর্টে আমি আবারও ফিরে এসেছি এবং ঘুরে দাঁড়িয়েছি। ঠিক এইভাবে করে আমি বারবার আপনার সকল চক্রান্তের মধ্যে আপনাকে মাত দিয়ে দিব, কারণ আপনি যতই আমার সঙ্গে চক্রান্ত করার চেষ্টা করেন না কেন, কারণ উপরে ঈশ্বর আছে, ঈশ্বর সব কিছু দেখে এবং ঈশ্বর কোনো দিনও তার ভক্তের সঙ্গে অন্যায় হতে দেয় না। সেই নিশ্চয়ই আজকে আপনি আবারও বুঝতে পেরে গিয়েছেন। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে কুসুম এসব কিছু হলো কী করে সেটা তো আমাকে বলবে, তুমি কী করে সেন্সে ফিরে এলে। ঠিক সেই মুহূর্তেই কুসুম বলতে থাকে যে আমার ঘরে ছোটো কাকিমণি গিয়েছিল এবং যখন কি ঈশানবাবু আপনি আমাকে লেবু জলটা দিয়েছেন না, তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমার মাথাটা একটু স্থির হয়। তারপর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি জানলায় দাঁড়িয়ে দেখতে পাই যে ছোটো কাকিমণি এবং দেবলীনা ম্যাডাম বলাবলি করছে যে যে কোনো মূল্যে আজকে কুসুমকে নিয়ে ওই প্রেস মিডিয়ার সামনে গিয়ে একটা তামাশা ক্রিয়েট করতে হবে যার ফলে কিনা দিদির নাক কাটা যায়, এবং এটাই মূলত ছোটো কাকিমণি এবং দেবলীনার উদ্দেশ্য ছিল। এবং দেবলীনা তখনই বলছিল যে কুসুমের যে অবস্থা আমরা করেছি না, এতে করে তো কুসুম আজকে সেই প্রেস মিডিয়ার সামনে কোনোভাবেই যেতেও পারবে না, এবং ইনকেস যদি চলেও যায় তাহলে যে তাদের সামনে কী পরিমাণে ও হাসি খোরাক হয়ে উঠবে এবং অসভ্যতাম দেখেই তো রীতিমতো আন্টি ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদ থেকে সরিয়ে দেবে। এই সকল চক্রান্ত করার জন্যই তো আমাকে আপনারা নেশার ওষুধ মেশানো সেই জুসটা খাইয়েছিলেন, তাই না? কিন্তু আর শেষমেশ তো কিছুই করতে পারলেন না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে তুমি কতবারই বা এরকম করে বাঁচবে বলো তো, এবং কতবারই বা তোমার এই দুটো হেল্পার তোমাকে হেল্প করবে সেটা আমিও দেখবো, যে কোনো মূল্যে তোমাকে তো আমি এই পদ থেকে সরাবই। কুসুম তার জন্য বি প্রিপেয়ার। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে যা করার করে নাও, কিন্তু কোনোভাবে কোনো কিছু করে তুমি উদ্ধার করতে পারবে না। এবং ছোটো কাকিমণি, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি বারবার করে এইসব কর্মকাণ্ডগুলো করে কিন্তু নিজের জায়গাটাই নিজে হারাতে বসবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।